মেয়েদের সাদা স্রাব নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। অনেক মেয়েদের একটু অতিরিক্ত সাদা স্রাব হয়ে যাচ্ছে। আবার অনেকে ভেবে থাকেন আমার যে সাদা স্রাব হচ্ছে এজন্য মনে হয় আমি মোটা হয় না, এজন্য মনে হয় আমার চেহারা ভেঙে যাচ্ছে। সাদা স্রাব হলে করণীয় কি? অনেক তো ঔষধ খেলাম, সমাধান তো হলো না। সাদা স্রাব কেন হয় এবং বিস্তারিত নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। প্রথমত জানতে হবে সাদা স্রাব একজন মেয়ের হবে এটা একদমই স্বাভাবিক ব্যাপার। আমি আবারও বলছি, সাদা স্রাব বা এই লিউকোরিয়া একজন মেয়ের হবে এটা একদমই স্বাভাবিক ব্যাপার। এবং বিশেষ করে কখন হয়? মাসিকের কয়েকদিন আগে বা পরে, মাসিকের কয়েকদিন আগে বা পরে, আবার বিশেষ চাহিদা জাগলে, এছাড়া শরীরে কিছু টুকিটাকি হরমোন ইমব্যালেন্স করলে এই সাদা স্রাব বা লিউকোরিয়া হতে পারে। আল্লাহ তাআলা মেয়েদের এই সাদা স্রাবের মাধ্যমে এই অঙ্গে বা এই গোপন অঙ্গের বিভিন্ন সংক্রমণ দূর করে থাকে, পরিষ্কার করে থাকে। আপনি কি জানেন? আর সেই সাদা স্রাব আপনি ঔষধের মাধ্যমে বন্ধ করতে চাচ্ছেন না, প্রয়োজন নেই। ততক্ষণ পর্যন্ত প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি মাসে 2-4-5 বার হচ্ছে, 2-4-5 দিন হচ্ছে, এতে কোনো সমস্যা হচ্ছে না, কোনো গন্ধ ছড়াচ্ছে না, কালার পরিবর্তন হচ্ছে না, ইচিং বা চুলকানি হচ্ছে না, কোনো রকমের সংক্রমণ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এর প্রতি কোনো পদক্ষেপ নিতে হবে না। ইচিং বা চুলকানি হলে বা কোনো রকমের সংক্রমণ ইনফেকশন হলে বা আপনার অস্বস্তি বেশি মনে হলে বা আপনার যদি অতিরিক্ত পরিমাণে যে মাসের 15-20 দিনই আপনার এই সমস্যাটা লেগেই থাকে, তখন আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার এর মাত্রাটা কমিয়ে আনতে হবে। অনেকের সাদা স্রাব বিভিন্ন কালারের, হলদে কালারেরও হয়, অ্যাশ একটু গাঢ় অ্যাশ কালারের হয়, অন্যান্য কালারের হয়। অনেকে দেখা যাচ্ছে একটু বেশি গন্ধ ছড়াচ্ছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে পারেন। তবে মাথায় রাখতে হবে, যদি আপনার মাসে সাধারণত 4-5 দিন এই সমস্যাটা থাকে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। এটা আপনার যৌনি পথকে পরিষ্কার করছে, এটা আল্লাহ প্রদত্ত, এটা নিয়ে অনেক হতাশা হওয়ার কিছু নাই। শারীরিকভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার বিশেষ জায়গাটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, সুতি ঢিলাঢালা জামা পরার চেষ্টা করবেন এবং মাসিকের সময় সঠিকভাবে স্যানিটারি প্যাডটা পরিবর্তন করার চেষ্টা করবেন। সঠিকভাবে খাদ্যাভ্যাস, সঠিক জীবনযাপন করা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকে একটু এড়িয়ে চলতে হবে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।